নিউটনের গতিসূত্র যে চ্যাপ্টারটি ছিল সেই চ্যাপ্টারটি থিওরি পোর্শনটা আমরা কমপ্লিট করেছি। এই পর্বে আমরা নিউটনের গতিসূত্র সংক্রান্ত যে নিউমেরিক্যালস রয়েছে সেই নিউমেরিক্যাল সলভ করব। ক্লাস 11-এর ছায়া প্রকাশনীর যে বইটি রয়েছে সেই বইটির প্রবলেম সেট 1-এর যে 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমের অঙ্কটা দেখি। 500 গ্রাম ভরের একটি বস্তুর উপর 1 নিউটন সমবল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করলে শুরুতে বস্তুটি স্থিরাবস্থায় থাকলে অন্তিম বেগ কত হবে? অঙ্ক করার নিয়ম আমরা আগে যে জিনিসগুলো বলেছি সেগুলো লিখে নিই। দেখো, এমটা বলে দিয়েছে, এম সমান কত? 500 গ্রাম। এটাকে আমরা 500/1000 করে নিতে পারি, কারণ বলটা তোমার এসআই কোকে আছে। এটা সমান আসবে ½ কেজি। এফ এর মান কত? না এফ ইজ ইকুয়াল টু 1 নিউটন। টিটা কত বলেছে? 4 সেকেন্ড। আর শুরুতে ইউটা তোমার 0 বলেছে। আমাকে ভি এর মানটা কি করতে হবে? এখান থেকে বের করতে হবে। দেখো, কোন সূত্র লাগাবো আমরা? না এফ সমান এম ইন্টু এর জায়গাতে ভি মাইনাস ইউ বাই টি করব। স্থির অবস্থায় ছিল। দেখো, এম ভি এর মান আমরা বের করব, ইউ এর মানটা হচ্ছে 0 আর টিটা আমাদেরকে বলে দিয়েছে। তাহলে এটা আসছে আমাদের কত? এমভি বাই টি। তাহলে এই জায়গা থেকে এটা এফ বেরিয়েছে, এফ সমান এমভি বাই টি। অতএব ভি এর মান কত আসবে? এফ টি বাই এম। এফ এর মান কত? 1 নিউটন। টি এর মান কত? 4 সেকেন্ড। আর এম এর মান কত আছে? হাফ। হয়েছে। এই হাফটা উপরে উঠে যাবে। তাহলে হাফ উপরে উঠে গেলে 2 + 4 মানে 8 হবে। আমরা কি বের করেছি? বেগ বের করেছি। যেহেতু এটা এসআই এককে সহ আমরা ট্রান্সফার করে নিয়েছি, তাহলে এককটা কত আসবে? মিটার পার সেকেন্ড। এই হলো আমাদের প্রথম অঙ্ক। চলো আমরা 2 নম্বর অঙ্কে যাই। 2 এর অঙ্ক দেখো, বলছে যে 400 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 50 গ্রাম ভরের একটি বুলেট একটি দেওয়ালে 20 সেন্টিমিটার প্রবেশ করে গতিহীন হয়। দেওয়ালের গড় বাধা কত? মানে দেওয়াল কতটা বাধা বল দিয়েছে সেটা তোমাকে বের করতে হবে। এখানে দেখো, প্রাথমিক বেগ একটা ছিল। প্রাথমিক বেগ ইউ সমান কত ছিল? না 400 মিটার পার সেকেন্ড। হয়েছে। এসটা কত? অতিক্রান্ত দূরত্ব বলছে 20 সেন্টিমিটার। তুমি এটা 20/100 করো, দিয়ে মিটার করলে এটা আসছে আমাদের 1/5 মিটার। গতিহীন হয়ে গেছে মানে ফাইনাল বেগটা আমার কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। 0 হয়ে গেছে। এই জায়গা থেকে আমরা ওই বুলেটের উপর কতটা মন্দন কাজ করেছে সেটা আমরা বের করে নিতে পারি। কোন সূত্র থেকে? না ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। ফাইনাল বেগ দেখো 0, ইউ এর মান হচ্ছে 400 তার হোল স্কোয়ার মাইনাস 2a, এস এর মান এখানে কত? 1/5। এটা এইদিকে নিয়ে এসো। তাহলে 2/5 এ সমান 4 4 16, 4-এর জন্য 16 আর দুটো শূন্য আছে মানে 10 টু দি পাওয়ার, এটাকে আমরা 4 লিখলাম। এর মান কত আসছে দেখো, তাহলে 16 × 5/2 × 10 টু দি পাওয়ার 4। 2 8 16 হবে, তাহলে 8 5 40 × 10 টু দি পাওয়ার 4। এত কি আসবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে মন্দন কাজ করছে বুলেটের উপর। এবার আমরা যদি বল বের করি, বল দেখো এফ সমান কি হয়? এফ সমান এম ইন্টু এ। এম এর মান কত বলেছে? এমটা 50 গ্রাম বলেছে, তাহলে 50 গ্রামটাকে কেজি করে নাও, 50/1000। আর এখান থেকে এ এর মানটা তুমি পেয়ে যাবে 40 × 10 টু দি পাওয়ার 4। মান যখন বসাবে পাশে অবশ্যই একক উল্লেখ করবে, এটা নিউটন একক আসবে। তাহলে এখানে দেখো আমার একটা দুটো এটা কেটে গেল, তাহলে 20
বাই 10 ইন্টু 10⁴, অর্থাৎ উত্তর আসছে 2 ইন্টু 10⁴ এত নিউটন। তো আমাদের বইয়ে দেখবে এইভাবে উত্তর দেওয়া আছে, 4টা শূন্য দিয়ে দিয়েছে, এটা আর এটা একই জিনিস। তাহলে বল বা বাধা বল হচ্ছে দেওয়াল দ্বারা বুলেটের উপর 2 ইন্টু 10⁴ নিউটন। তো চলো আমরা 3 নম্বর যে অঙ্ক রয়েছে সেই অঙ্ক কি বলছে সেটা দেখি। দেখো 3 নম্বরের অঙ্ক কি বলছে, 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 50 গ্রাম ভরের একটি বস্তুর গতির বিরুদ্ধে 500 ডাইন বল প্রয়োগ করা হলো, কতক্ষণ পরে এবং কত দূরে বস্তুটি গতিহীন হবে। তাহলে আমরা একবার দেখে নিই কী কী বলেছে। দেখো প্রাথমিক বেগ বলে দিয়েছে ইউ সমান 1 মিটার পার সেকেন্ড, সবগুলোই দেখো সিজিএস এককে আছে, তাহলে আমার সিজিএস এককে এটাকে ট্রান্সফার করে নিলে সুবিধা আছে, এটাকে আমরা 100 সেন্টিমিটার পার সেকেন্ড করে নিলাম। ভর কত বলেছে না, এম এর মান বলছে 50 গ্রাম, আর এফ এর মান কত আছে 500 ডাইন। তাহলে এখান থেকে বলছে কতক্ষণ পরে গতিহীন হবে, গতিহীন হবে অর্থাৎ ফাইনাল বেগটা আমার শূন্য হবে। সূত্র কি, এফ সমান এম ইন্টু এ। যেহেতু এখানে মন্দন কাজ করছে, আমরা মন্দনের ফর্মুলা এরকম লিখতে পারি ইউ মাইনাস ভি বাই টি। মান বসাও এখানে, এফ এর মান কত আছে 500 ডাইন, তাহলে আমরা 500 লিখলাম। এম এর মান কত আছে 50, ইউটা কত না ইউটা 100 মাইনাস ভি হচ্ছে 0 বাই টি হচ্ছে আমাদের টাইম। এখান থেকে টি এর মান কত আসবে দেখো, যেগুলো আছে লেখো, এদিকে 50 ইন্টু 100 ছিল, আর এদিক থেকে আমরা 500 নিয়ে আসছি, এটা 10-এ কাটবে, এই শূন্য কেটে গেল, তাহলে 10, উত্তর কি হবে সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড পরে বস্তু আমার গতিহীন হবে। এবার বলছে কত দূরত্ব অতিক্রম করবে সেই সময় বস্তুটা। দূরত্ব অতিক্রম করার জন্য আমাকে দেখতে হবে কি কি দেওয়া আছে। দেখো প্রাথমিক বেগ দেওয়া আছে, ঠিক আছে, সময় আমরা পেয়ে গেছি, আর আমার বল দেওয়া আছে। তাহলে বল দেওয়া থাকলে এখানে আমাকে মন্দনটা বের করতে হবে। মন্দনটা যদি আমরা বের করে নিতে পারি তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে মন্দনটা আমরা এখানে বের করে নিই, এ সমান এফ বাই এম, এটাই আমাদের সূত্র মন্দনের। তাহলে দেখো সেটা যদি হয়, এফ এর মান হচ্ছে 500 আর এম এর মান কত 50, তাহলে এটা আসছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মন্দনের ফর্মুলা। এবার আমরা যদি এস বের করতে চাই, এস সমান সূত্র কি না ইউটি, এখানে মাইনাস সূত্র হবে, যখন মন্দনের কথা বলছি, ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। দেখো ইউ এর মান কত ছিল 100, টি এর মান 10 মাইনাস হাফ এর মান কত এসছে 10 এসছে, আর টি এর মান আবার 10 স্কোয়ার। একক কি হবে, অবশ্যই এ সেন্টিমিটার এককে আসবে। এটা কত আসছে 1000 মাইনাস এটা দেখো এদিক থেকে 5 ইন্টু এটা 100, এটা কেটে 5 হচ্ছে, 10 স্কোয়ার মানে 100, 500। তাহলে 1000 মাইনাস 500 মানে হচ্ছে এখানে 500 আসবে সেন্টিমিটারে, তাহলে মিটার করলে এটাকে মিটারে যদি তুমি নিয়ে আসো 100 দিয়ে ভাগ করে দাও, 5 মিটার, অর্থাৎ 5 মিটার দূরত্ব অতিক্রম করার পর বস্তুটি থামবে। আর সময়ও কত বেরিয়েছে আমাদের 10 সেকেন্ড। বেসিক একবারে আমরা নিউটন সূত্র লাগিয়ে করেছি। তো চলো আমরা 4 নম্বরে কি সমস্যা রয়েছে সেটা দেখি। 4-এর দেখো বলছে 20 কেজি ভরের বস্তু 20 মিটার উঁচু থেকে মাটিতে পড়ল, মাটি দ্বারা 10,000 নিউটন বাধা বল প্রযুক্ত হলে বস্তুটি মাটিতে কতটা প্রবেশ করবে। মানে একটা বস্তুকে উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হয়েছে, সে মাটিতে যখন পড়ছে মাটি তাকে একটা বাধা বল দিচ্ছে, কতটা দূরত্ব যাওয়ার পরে সে থেমে যাবে, এটি তোমাকে বের করতে হবে সেই ডিস্টেন্সটা। একটা জিনিস দেখো, ধরো আমরা যদি একটা রাফ ছবি আঁকি, এটা হচ্ছে 20 কেজি ভরের বস্তু এ সারফেসের উপর পড়ছে, সেটা 20 মিটার উপর থেকে। তাহলে এইটা প্রাথমিক বেগ ইউ সমান 0 থেকে পড়ছে, সে যখন জাস্ট মাটিতে প্রবেশ করবে, মানে প্রবেশ করার আগে বা মাটিতে টাচ করার আগে তার একটা বেগ হবে, সেটা যদি ভি হয়, সেই ভিটা আমরা প্রথম বের করব।
ভিটা বের করতে গেলে কিভাবে করব, দেখো এখানে অতিক্রান্ত দূরত্ব মানে হাইট দেওয়া আছে, আর এ অভিকর্ষীয় ত্বরণে পড়ছে, জি ত্বরণ ওকে নিচে নামাচ্ছে। তাহলে কোন সূত্র লাগাবো আমরা না, ভি স্কোয়ার সমান কত আসবে, ইউ স্কোয়ার প্লাস 2gh। অভিকর্ষীয় ত্বরণ দ্বারা যখন কোনো বস্তু নিচে নামে তখন প্লাস হবে। এই জায়গায় দেখো ভি স্কোয়ার বের করছি আমরা, এটা 0 স্কোয়ার প্লাস 2, জি এর মান 10, এইচ এর মান 20। তাহলে ভি স্কোয়ারের যে মান সেটা 20 কত আসছে 400। তাহলে ভি এর মান √400, √400 যদি হয় তাহলে 20 একক কি হবে মিটার পার সেকেন্ড হয়েছে। এবার দেখো এটা হচ্ছে যখন মাটি টাচ করছে সেই মুহূর্তে বেগ, যখনই মাটি টাচ করলো মাটি ওকে কি করবে, বাধা বল দেবে। তাহলে এই প্রাথমিক বেগ নিয়ে ও মাটিতে ঢুকছে, ইউ প্রাথমিক বেগ নিয়ে মাটিতে ঢুকছে, ফাইনাল বেগ কত হয়ে যাচ্ছে ওর 0 হয়ে যাচ্ছে। তাহলে এর উপর যে মন্দনটা কাজ করছে সেটা আমরা বের করে নেব। দেখো সেটা যদি আমরা বাধা বল, হ্যাঁ মন্দনটা দেখো এ ইজিক্যাল টু কত লিখতে পারি, F/m, 10,000 বল কাজ করছে, আর এম কত 20 কেজি ভরের। তাহলে 20 দিয়ে কেটে দিলে এটা আসছে আমার 500 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে এর উপর মন্দন কাজ করছে। এবার আমরা যেটা বলছিলাম কতটা প্রবেশ করবে, তাহলে এ ভি বেগ নিয়ে মানে ভি মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে মাটিতে টাচ করছে। আমি ধরে নিচ্ছি এস দূরত্ব যাওয়ার পরে তার বেগ কি হয়ে যাবে, ফাইনাল বেগটা যদি ভি ড্যাশড হয় সেটা 0 হয়ে যাবে। এখন ইউতে একবার ধরে নিয়েছি এই জন্য এখানে ভি ড্যাশড বললাম। এই জায়গায় কোন সূত্র, গতিসূত্র লাগাবো আমরা, সাধারণ যে সূত্রটা হয় সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as হয়, কিন্তু আমরা ওই সূত্রটাই দেখো একবারে ডিরেক্ট ফেলছি। ভি মানে কত ফাইনাল বেগ, ফাইনাল বেগ আমরা এখানে ভি ড্যাশ ধরেছি, তাহলে ভি ড্যাশ স্কোয়ার সমান ইউ মানে প্রাথমিক বেগ আমাদের এখানে সেটা ভি স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে মন্দন, আর আমরা ধরেছি এস দূরত্ব অতিক্রম করার পর সে থেমে যাবে। এটা হচ্ছে আমাদের 0। ভি স্কোয়ারের মান কত না 20 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান কত 500 ইন্টু এস। অতএব এটা হচ্ছে তোমার দেখো 500 ইন্টু 2 মানে 1000, তাহলে 1000 এস সমান কত আসবে 20 স্কোয়ার মানে 400, অর্থাৎ এস সমান 400 ডিভাইডেড বাই 1000 অর্থাৎ 0.4 মিটার আসবে। তাহলে 0.4 মিটার দূরত্ব যাওয়ার পরে বস্তুটা থেমে যাবে। এটাকে সেন্টিমিটারে উত্তর আছে তোমাদের, তাহলে সেটা হচ্ছে 40 সেন্টিমিটার। একটু অন্য রকমের অঙ্ক ছিল যেগুলো আমরা আগে করলাম, তার থেকে শুধু বেসিক কনসেপ্টটা একটু ঠিক রাখা, কোন বেগ নিয়ে পড়ছে, ফাইনাল বেগ কত হবে, ইনিশিয়াল কত ছিল, এটুকু। তো চলো আমরা 5 নম্বরের কি সমস্যা রয়েছে এরপর সেটা দেখি। 5-এর অঙ্কে বলছে 50 কেজি ভরের একটি কামানের গোলা 1 কিমি পার সেকেন্ড বেগে একটি লক্ষ্য বস্তুকে আঘাত করলো। লক্ষ্য বস্তুটি যদি গোলকটির বিরুদ্ধে 9.8 ইন্টু 10⁷ নিউটন বল প্রয়োগ করে তবে গোলাটি লক্ষ্য বস্তুতে কতটা প্রবেশ করবে। একই রকমের অঙ্ক দেখো কি বলে দিয়েছে, গোলার ভর সেটা এম সমান 50 কেজি, প্রাথমিক বেগ ইউ সমান কত রয়েছে 1 কিমি পার সেকেন্ড সমান 1000 মিটার পার সেকেন্ড। এফ এর মান কত আছে 9.8 ইন্টু 10⁷ নিউটন। আমরা প্রথমে যেহেতু বাধা বলের কথা বলছি তাহলে নিশ্চয়ই একটা মন্দন কাজ করবে, সেই মন্দনটা আগে বের করে নিই আমরা। মন্দনটা কত আসবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে মন্দনের যে মান এ সমান F/m, তাহলে এফ এর মান কত আসছে দেখো 9.8 ইন্টু 10⁷ বাই এম এর মান আসছে কত 50। এত কি আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তুমি যদি একক দাও। এটা আমার এভাবেই থাক। এবার
তোমাকে ডিস্টেন্স বের করতে হবে এবং ডিস্টেন্স বের করার জন্য প্রাথমিক বেগ বলে দেওয়া আছে, অন্তিম বেগ তুমি ধরেই নাও যে স্থির হয়ে গেছে, সে একটা ডিস্টেন্স যাওয়ার পরে, সেটাই আমরা বের করব। তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, ভিটা 0 হয়েছে, এটা ইউ স্কোয়ার মাইনাস 2as, অতএব 2as এর মান কত আসছে ইউ স্কোয়ার, এস এর মান কত না এস সমান ইউ স্কোয়ার বাই 2a। আমরা ইউ স্কোয়ারের মান আগে বসাচ্ছি 1000 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, এর মান কত আসে দেখো 9.8 ইন্টু 10⁻7 বাই 5 নয় 50, উঠে গেলে কত আসবে দেখো, এইটা স্কোয়ার আছে মানে 3টে 10⁻6 হয়ে যাবে, উপর থেকে 50 আসছে, সরি নিচ থেকে, আর পড়ে থাকছে এটা 2 ইন্টু 9.8 ইন্টু 10⁻7, এত কি আসবে মিটার আসবে। উপরে দেখো পাওয়ার এই যে 7, 6 একে 7 আর এখানে 7 কেটে গেছে, পড়ে থাকছে কত 5/2.98, এটা ভাগ করলে তোমার 0.25 অ্যাপ্রক্সিমেট 255 এত মিটারের মতো আসবে। তুমি এটা যদি মান বসাও তাহলে দেখবে 25 সেন্টিমিটারের মতো উত্তর আসবে। 0.255 আর একটা হবে মিটারের মতো, এবং সেটা যদি আমরা সেন্টিমিটারে করি তাহলে 25 সেন্টিমিটার হচ্ছে উত্তর, অর্থাৎ গোলাটি 25 সেন্টিমিটার ডিস্টেন্স যাওয়ার পরে থেমে যাবে। এই ছিল আমাদের 5 নাম্বার। এবারে আমরা 6 নম্বরের কি সমস্যা রয়েছে চলো সেটা দেখি। দেখো 6 অঙ্কটা আমরা আগের যে অঙ্কগুলো করলাম তার থেকে একটু অন্য রকমের। বলছে 1000 কেজি ভরের একটি বেলুন পৃথিবী পৃষ্ঠের কিছু ওপরে গতিহীন অবস্থায় ভাসছে। তুমি ভাবতে পারো যে এই একটা বেলুন, বেলুন গতিহীন অবস্থায় ভাসছে, তার মানে এই বেলুনের একটা নিচ বরাবর এফ কাজ করছে, সেটা হচ্ছে তার ওজন। ওজনকে নিশ্চয়ই উপর দিকে কোনো একটা বল ব্যালেন্স করে রেখেছে তবেই সে ভাসছে, আমরা সেটা উপর দিকে যে বল সেটাকে আমরা এফ ইউ বললাম, আপওয়ার্ড ফোর্স। তাহলে সাধারণভাবে তুমি বলতে পারো যে ও গতিহীন অবস্থায় আছে, মানে আমার যে এফ এর মানটা সেটা এফ আপওয়ার্ডের সঙ্গে সমান আছে, মানে ডাউনওয়ার্ডের যে মান এটা তুমি ডাউনওয়ার্ড ফোর্সও বলতে পারো, নিচে যে আছে। তাহলে এই এমজির যে মানটা সেটা আপাতত এখন আপওয়ার্ড ফোর্সের সঙ্গে রয়েছে যখন স্থিরাবস্থায় রয়েছে। এবার বলছে এই জায়গা থেকে যখন 200 কেজি ওয়েট ফেলে দেওয়া হচ্ছে, এই জায়গায় তুমি যখনই 200 কেজি ওয়েট ফেলে দেবে তখন এর ওজন কমে যাচ্ছে, মানে নিম্নমুখী বল কমে যাচ্ছে কিন্তু ঊর্ধ্বমুখী বল আগের মতোই আছে। তাহলে ওই ঊর্ধ্বমুখী বলটার জন্য সে কি করবে, উপরের দিকে ত্বরণ পাবে। তাহলে এখন মানে 200 কেজি ভর ফেলে দেওয়ার পর বেলুনের ওজন কত না, সেটা বেলুনের ওজন বলবো না, বেলুনের ভর সমান এম ড্যাশ বলছি, এম সমান কত ছিল 1000 কেজি, সেখান থেকে 200 তুমি কমিয়ে দিয়েছো, তাহলে পড়ে আছে আমার 800 কেজি। এই অবস্থায় যদি ত্বরণ পাই, ত্বরণ কার জন্য পাবে না, নিশ্চয়ই এই অবস্থাতে এফ আপওয়ার্ড ফোর্সটা বেশি হবে কার থেকে, এখন যে ডাউনওয়ার্ড ফোর্স রয়েছে সেটার এফ ডি বলছি না, এফ ড্যাশ বলছি, কারণ চেঞ্জ হয়ে গেছে। তার জন্য এ একটা ত্বরণ পাবে। কি ত্বরণ না, এম ড্যাশ ইন্টু এ। এ যদি ত্বরণ পায় আর ওই অবস্থাতে তার ভরটা হচ্ছে এম ড্যাশ, মানে এখন যে ভর সেটা হচ্ছে এম ড্যাশ। দেখো এই মানটা আমরা বসাচ্ছি, আপওয়ার্ড ফোর্স কত ছিল, আগে ছিল এমজি এই যে ফর্মুলা থেকে, এখন কত আসছে এম ড্যাশ জি।
সমান এম ড্যাশ ইন্টু এ, জিটা তুমি যদি কমন নিয়ে নাও এম মাইনাস এম ড্যাশ সমান এম ড্যাশ ইন্টু এ, জি থাক আমাদের, এটা ছিল 1000 আর এটা হচ্ছে এখন 800, মানে ফারাক হচ্ছে কত, ডিফারেন্সটা 200 যেটা তুমি ফেলে দিয়েছো, সমান এম ড্যাশের মান কত আসছে 800 ইন্টু এ হয়েছে। এখানে দেখো আমরা তাহলে এর মান কত লিখতে পারি, 200 জি বাই কত আসছে 800, তাহলে এটা জি বাই কত আসবে 4, জি এর মান বলছে 9.8 বাই 4, মান বসালে কত আসবে 4 দুগুণে 8 আর 1 9, 18, 4 4 16, 16 17 18 20, 4 5 20, এত কি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে বেলুনটা কি হবে উপর দিকে উঠতে থাকবে। মানে সোজা কথায় যে ভরের পার্থক্যটা হলো সেই ভরের পার্থক্যের জন্য ওই অবস্থাতে বেলুনের যা ওয়েট ছিল সে একটা ত্বরণ পেয়েছে, এটি হচ্ছে তার মান, এবং তার মান কত হলো 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো 7 গ্রাম বায়ু দ্বারা পূর্ণ একটা বেলুন থেকে ছিদ্রপথে 5 মিটার পার সেকেন্ড বেগে বায়ু নির্গত হয় এবং 0.5 সেকেন্ড সময়ে সম্পূর্ণ বায়ু শূন্য হয়, ওর উপর কত বল ক্রিয়া করবে একটা বেলুন থেকে। তাহলে বেলুনের ভর বলে দিয়েছে তোমাকে, ভর বলেছে কত 4 গ্রাম, তাহলে 4 গ্রাম হলে এটাকে তুমি 4/1000 কেজি করে নাও। এখানে মূলত তোমার বেগের পরিবর্তন দিয়েই আমরা করব। তাহলে প্রাথমিক বেগ ইউ সমান ছিল কত 5 মিটার পার সেকেন্ড, আর ভিটা কত হয়েছে বায়ু শূন্য হয়ে গেছে, তাহলে এটা 0 মিটার পার সেকেন্ড হয়েছে। টিটা এখানে কত না, টি সমান হচ্ছে 0.5 সেকেন্ড। কতটা বল কাজ করেছে বল বের করার জন্য দেখো এই জায়গাতে আমরা এফ সমান এম ইন্টু এ লিখি, এর জায়গায় কি লিখবো বেগের পরিবর্তনের হার, মানে যেমন হয় এখানে তুমি এম ইন্টু এটা ডিভি বাই ডিটিও করতে পারো, বেগের পরিবর্তনের হার ডিভি বাই ডিটি মানে কত, কতটা পরিবর্তন হয়েছে তোমার ছিল 5 সেখান থেকে 0 হয়েছে, সময় কত লেগেছে না 0.5 সেকেন্ড। এরকমও করতে পারো বা তুমি ওই ভি মাইনাস ইউ বাই টি করেও লিখতে পারো। তাহলে এটা আসছে এম এর মান বসাও 4/1000 ইন্টু এটা 5/0.5, এত কি আসবে নিউটন আসবে, এবং এটা আসছে 4 5 20 ইন্টু উপরে 10 আরও 1000 ইন্টু 5, 5 4 20 আসবে, 0 আসবে, তাহলে আসছে কত 4/100 সমান 0.04 নিউটন। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, কিছুই নয়। আমরা এম সমান ডিভি বাই ডিটি করেছি, আর তুমি যদি বলো না স্যার এইটা না করে আমি এই সূত্র লাগাবো এফ সমান এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, এটাও মানে বেগের পরিবর্তনের হার, এটা দিয়ে বসালেও একই উত্তর তোমার আসবে। তো চলো এবার আমাদের 8 নম্বরের যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা আমরা দেখি। দেখো 8 অঙ্কটা, M1 কেজি ভরের একটা ব্লকের উপর 10 নিউটন বল ক্রিয়া করায় এর ত্বরণ হয় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। M2 কেজি ভরের উপর অন্য একটি ব্লকের উপর একই পরিমাণ বল প্রয়োগ করায় তার ত্বরণ হয় 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ব্লক দুটিকে একত্রিত করে একই পরিমাণ বল প্রযুক্ত করলে ব্লক দুটিতে যুক্ত অবস্থায় ত্বরণ কত হবে। তাহলে প্রথমটার জন্য দেখো আমরা এফ সমান কি বলছি M1 A1, তাহলে প্রথমে M1 এর মান কত F বাই A1, F এর মান কত বলেছে 10 নিউটন, আর তার ত্বরণ কত হয়েছে 10 সমান 1 কেজি হলো। দ্বিতীয়টার জন্য দেখো একই রকম F সমান M2 ইন্টু A2, তাহলে M2 এর মান কত আসবে F বাই A2, F এর মান কত 10 নিউটন বল প্রয়োগ করেছি, আর ভর কত ছিল
ত্বরণ কত হয়েছে 5 হয়েছে, তাহলে এটা 2 হবে, 2 কেজি। দুটি ত্বরণকে একত্রিত করে একই বল দেওয়া হয়েছে, তাহলে একত্রিত করে একই বল যদি দেওয়া হয় সেক্ষেত্রে সূত্র দেখো F সমান m ইন্টু এ হবে, তাহলে m1 প্লাস m2, আর এই অবস্থাতে ত্বরণ যদি এ হয় তাহলে আমরা এ লিখলাম। অতএব এ এর মান কত আসবে দেখো তো, F বাই m1 প্লাস m2। দেখো এফ এর মান বসাও, এফ এর মান আছে 10 নিউটন, আর এটার m1 হচ্ছে 1 কেজি, এটা 2 কেজি, তাহলে 10 বাই 3 মানে এটা আসবে 3.33 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই গেল ওই যে ব্লক দুটি তারা যদি সংযুক্ত অবস্থায় থাকে তাদের জন্য ত্বরণের মান 3.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো চলো পরের 9 যে অঙ্ক রয়েছে সেটা আমরা দেখি। 9 অঙ্কতে রয়েছে যে একটি ট্রাক স্থিরাবস্থা থেকে একটা পাহাড়ের ওপর থেকে স্থির ত্বরণ নিয়ে নামতে থাকলো। ট্রাকটি 20 সেকেন্ডে 400 মিটার পথ অতিক্রম করলো। ট্রাকের ত্বরণ কত? দেখো একবার ভালো করে, স্থিরাবস্থা থেকে মানে ইউ সমান 0, ত্বরণ নিয়ে নামছে, টিটা বলে দিয়েছে 20 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব বলছে কত, 400 মিটার। তাহলে এখান থেকে আমরা ত্বরণ বের করে নিতে পারি কোন সূত্র, না এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস এর মান কত, না 400, ইউ এর মান 0 ইন্টু টি এর মান 20 প্লাস হাফ এ ইন্টু টি স্কোয়ারের মান কত রয়েছে 20 তার স্কোয়ার। এই টার্মটাকে এদিকে নিয়ে এসো, তাহলে দেখো হাফ এ ইন্টু 20 কত আসছে 400, আর এইদিকে নিয়ে চলে যাও, এটাও হচ্ছে 400, তাহলে এ এর মান কত আসবে, ওইদিকে 400 ছিল, এদিকে 2টা নিচে উপরে গেল, আর ওইদিকে 400 উপর ছিল নিচে এলো, তাহলে এর মান কত এলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে কি ট্রাকটির ত্বরণ। বেসিক আমরা সিম্পল ফর্মুলায় ফেলে দিয়েছি, ত্বরণের মান বেরিয়ে গেছে। এবার বলছে যে ট্র্যাকের উপর প্রযুক্ত বল কত। দেখো বল যদি ত্বরণ পেয়ে যায় তাহলে আর বল দেখার কিছু নাই, এফ সমান এম ইন্টু এ হবে। এম এর মান কত, না ট্রাকের তোমার ভর বলে দিয়েছে দেখো 700 কেজি, আর ত্বরণের মান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, একক হবে নিউটন। সঙ্গে সঙ্গে অবশ্যই একক পাশে উল্লেখ করবে মান বসানোর পরে, 7 দুগুণে 14, 3টে 0 নিউটন, তাহলে আমরা বলতে পারি 14 ইন্টু 10⁻³ নিউটন। তাহলে এই ছিল আমাদের 9 নম্বর অঙ্ক। এবার 10 নম্বরের কি সমস্যা রয়েছে সেটাও আমরা দেখি। দেখো 10 নম্বরের এবং আজকের পর্বের শেষ অঙ্ক আমাদের কি বলছে, না স্থিরাবস্থা থেকে 1 কেজি ভর বিশিষ্ট একটা হাতুড়ি 50 সেমি উচ্চতা থেকে পড়ে অনুভূমিক তলে আংশিকভাবে গাঁথা একটা পেরেককে আঘাত করে। 0.1 সেকেন্ডে থেমেও গেছে। পেরেকটির উপর প্রযুক্ত বল কত হবে? প্রথমেই যেটা করতে হবে তোমাকে, একটা হাতুড়ি ধরো, এটা হচ্ছে আমাদের হাতুড়ি, এর ভর বলে দিয়েছে এম সমান 1 কেজি। এই জায়গাতে একটা পেরেক আছে, ধরো এখানে একটা পেরেক আছে, এই জায়গা থেকে এর যে হাইট এইচ এর মানটা ওরা বলে দিয়েছে 50 সেন্টিমিটার। তাহলে জাস্ট পেরেকে যখন আঘাত করবে সেই মুহূর্তে যদি বেগটা আমার ভি হয়, এই মুহূর্তে যখন আঘাত করছে সেই মুহূর্তে বেগ, কার বেগ, হাতুড়ির বেগ যদি ভি হয় তাহলে ভি এর মানটা কত দেখো, ইউটা কত, না প্রাথমিক বেগ 0 থেকে পড়েছে, কোন সূত্র লাগাবো আমরা, না ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস তো নয়, প্লাস হবে 2gh, কারণ অভিকর্ষীয় ত্বরণ নিয়ে পড়ছে। এটা ভি স্কোয়ার, ইউ এর মান কত 0 প্লাস 2 ইন্টু জি এর মান এখানে 9.8 বসাবো আমরা,
ইন্টু এইচ এর মান কত দেখো 50 সেন্টিমিটার, মানে 50/100 আমরা এমকেএস এককে করলাম। এটা একটা শূন্য কেটে গেল। ভি স্কোয়ারের মান কত আসছে দেখো 5 দুগুণে 10, মানে 10 ইন্টু 9.8/10। তাহলে ভি স্কোয়ারের মান 9.8। অতএব ভি এর মান তুমি যদি এটার বর্গমূল করো তাহলে দেখবে 3.13 মিটার পার সেকেন্ড মান আসছে। এটা মানটা সহজেই কী করে নিতে পারবে, বের করে নিতে পারবে। এবার দ্বিতীয় কেসটা দেখো। দ্বিতীয় কেস মানে যখন এই হাতুড়ি এই জায়গায় চলে এসছে, এখানে জাস্ট আঘাত করছে, সেই মুহূর্তে এর বেগ হচ্ছে ভি, মানে এইটা। আর এ কি হয়ে গেছে, থেমে গেছে। থেমে গেছে মানে যেখানে থেমেছে সেই জায়গার বেগটাকে আমরা ভি ড্যাশ বলছি, শূন্য হয়ে গেছে। তাহলে এই মুহূর্তে মানে দ্বিতীয় স্টেপে এইটা হচ্ছে আমার প্রাথমিক বেগ, এটা প্রাথমিক বেগ, আর এইটা হচ্ছে আমার অন্তিম বেগ। মাঝে শুধু কি বলে দিয়েছে, সময় বলে দিয়েছে। তাহলে প্রযুক্ত বল আমাকে বের করতে হবে। তাহলে বল বের করার জন্য দেখো এফ সমান আমরা এম ইন্টু এ বসাবো। এর জায়গায় কি বসাবো না, বেগের পরিবর্তনের হার, প্রাথমিক বেগটা বেশি ছিল, তাহলে ভি মাইনাস ভি ড্যাশ বাই টি। এম এর মান কত দেখো, এম এর মান বসাবো। আচ্ছা, এখানে হাতুড়ির যে ভর সেটা 4 কেজি বলা আছে, হ্যাঁ কেজি না, আমাদের একটু ভুল হয়েছে, এটা 4 কেজি। তাহলে 4 এখানে বসাও, 4 ইন্টু ভি এর মান কত 3.13, এটা 0 বাই সময়ের মান কত আসছে 0.1। এটা একক কি হবে, নিউটন, অবশ্যই নিউটন এককে আসবে। তুমি এর গুণ যদি করো তাহলে কত আসবে দেখো, দেখো 4 ইন্টু এটা 3.13/0.1 গুণ করলে কত আসছে, এটা আসবে 12.52/0.1 এত নিউটন, এবং এটার জন্য আরও উপরে 10 গুণ হবে, তাহলে 125.2 নিউটন। এটি হচ্ছে আমাদের পেরেকের উপর প্রযুক্ত বল। কে দিচ্ছে, হাতুড়ি। তাহলে এই ছিল আমাদের যে প্রবলেম সেট 1-এর 1 থেকে 10 পর্যন্ত যে অঙ্ক ছিল, 1 থেকে 10 পর্যন্ত যে নিউমেরিক্যালস ছিল সেগুলো আমরা সলভ করলাম। আজকের পর্ব এটুকুই। এর পরের পর্বে আমরা প্রবলেম সেট 1-এর যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করব।